দেবো না কামাই। বাবা মা একটা কথা বলছিলাম। কি বাবা? মা নখ কি? হ্যাঁ বলছি তুমি কে মা? আমি হলাম এই বাড়ির গিন্নি। ওই বাড়ির গিন্নি? হ্যাঁ। তা কখন এসেছো বাবা? বলছি তাই বলছি তোর সামনে মারবো নাকি বে? হ্যাঁ মারার জায়গা নাই নাকি বে? হ্যাঁ আমি বলছি এই বলো বাবা। একটু আগে যে ভদ্রলোক এসেছিল ওই ভদ্রলোক এই বাড়ির কে মা? ওইটা হ্যাঁ? ওটা হলো তোমার শ্বশুর মশাই। শ্বশুর? হ্যাঁ বাবা। কত বড় সুরের বাচ্চা, হ্যাঁ? চিন্তা করতে পারো না। না আজকে অনুষ্ঠানের দিনে বাড়িতে মদ মেজেছে কেমন, আবার মেয়ে ছেলে মা ঢুকেছি। মা বলো বাবা। একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো বলো। বলছি আমি কি এই বাইরেই থাকবো না না ভেতরে বাবা যাবো? এসো ভেতরে এসো ভেতরে এসো। যাক ভাই আগে বলিয়েছিলাম নাই তো ভেতরে ঢুকতেই দিত না মনে হয়। বাবা, এসো। তুমি আবার কে? আমি মার শাশুড়ি নাকি? শাশুড়ি। শাশুড়ি? হ্যাঁ ওই একটা শাশুড়ি, মাসি শাশুড়ি। ওটাও শাশুড়ি, তুমিও শাশুড়ি? হ্যাঁ। মাসির শাশুড়ি হ্যাঁ মানে ওর বোন তুমি? হ্যাঁ। কত 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 আমার তো গায়ে দেয়, আমার তো গায়ে দেয়। জামাই বাবু জামাই বাবু যা সব দিল শেষ করে। কেন কি শেষ হলো? হায় রে বর্তমানের মেয়ে তোর গোষ্ঠীকে বেছি। কোথায় বউ কোথায় যাচ্ছে এসো না। না না এ দাঁড়াই খুব হারামি তো। না না চিন্না নাই জানা নাই এই সিটি কেমন চেপি ধরছে দেখো। তাহলে ব্যাটটা ছেলে ঠিক থাকে। আবার বলে নাকি অমকের ব্যাটার খুব দোষ। এই ছড়িরা তোদের দোষ নাই। হ্যাঁ তোরা যে রাস্তায় লিপস্টিক পরে করতে করতে যাও আর ছেলেরা তাকাইলে দোষ কেমন চেপে ধরছে। এই জামাই বাবু গো আমার পানে নজর দিও না। ও জামাই বাবু গো আমার পানে নজর দিও না। না না তোর যা রূপের চেহারা আর কারো নাই তো। বাবা না এ শোন শোন চেপে ধরেই না লাগলে বলিস। আস্তে করে এ দেখ আমি যদি না থাকি এতে ঘর বলবি লাগলে এরাও দেবে। না 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 আমি তোমাকেই নেব। এ ভাই দিবি তো? বাবা ও আবার যন্ত্রপাতি রেডি করে বেশি আছে। তুই চাবি তো সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, দেরি করবি না একদম। ও জামাই বাবু তুমি আমার জন্য সেই দুটো কমলা লেবু এনেছো? না লেবু আনি নাই, তোর জন্য একটা জিনিস এনেছি। কি বলো না? ওরে শালি তুই কেন এলি, তুই কেন এলি বল? তোকে দেখে আমার জিভে আসে শুধু জল রে। ওরে শালি তুই কেন এলি, ওরে শালি তোর চুল কাটা দিবি সোন পাঁপড়ি কিনে খাবো। তুই আমার শালি হোস? হ্যাঁ গো। তাহলে তুই আমার কোন শালি? আমি আমি তোমার সেই ছোট্ট পাড়া শালিটা। তুই যে আমার এক শালি, নামটি তোর শিপালি। আয় আমার কাছে আয়, তোরে না দেখলে ও যাইবো তোমার ওখানে কি হয়েছে এরম এরম করছো? ওই আগের চুলকানি। মলম লাগিয়ে দেবো মলম? না আগে তো যে রোগটা ছিল সেটা ভালো হয়ে গেল, দিয়ে আবার এই চুলকানি আরম্ভ হইলো। আগের রোগ ছিল সর্দি কাশি হাঁপানি আর মধ্যে মধ্যে লাপানি। ও রোগ ভালো হয়ে গেল, আবার চুলকানি রোগ চলে এলো। এখানে এসো। দাঁড়াও আমার শাশুড়ির সাথে কথা আছে। বাবা জামাই হ্যাঁ। এদিকে এসো বাবা এদিকে এসো। এগুলো তোমার সব শালি হয়, সব কটাই শালি বুঝেছো? হ্যাঁ এগুলো তোমার সবাই শালি। ওই যে বলি মা শাশুড়ি, আরে ওটা তো আমার বোন। ও। এইগুলো তোমার শালি, ওটা কইগুলো আছে না এইগুলো সব শালি। সব শালি। এই শালি কত কত আই। আমার দোষ নাই, নতুন জামাই অত শালি দেখি আমি মনে করছি শালি কি দিচ্ছি হয়তো। যাইবো ওটা তোমার শাশুড়ি হয়, তুমি ওকে কি করছো? শালা হাত খুব বেঈমান রে। শালা শাশুড়ি জ্ঞান গম্ব নাই রে। বলো বাবা। বলছি একটা কথা বলছিলাম। বলো। বলছি আমাদের এই গ্রামে তো পাড়া গ্রামে তো কোনো বাস টোটো নাই, আচ্ছা। তাই আমি মার দিয়ে হেঁটে হেঁটে আসছি। আরে, আমি সবার আগে পৌঁছে গেছি। আর তোমার মেয়ে এখন হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে ভর্তি আছে মানে? বলছি তোমাদের বাড়িতে কি হচ্ছে? আরে আমাদের বাড়িতে আজকে বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ি। ও হাসপাতাল বাড়ি লাই? না গো, ও বিয়ে বাড়ি? এটা বিয়ে বাড়ি। আচ্ছা তো আমি হেঁটে হেঁটে এসেছি। হ্যাঁ। আমার খুব খিদে পেয়েছে মা, আমি দুটো ভাত খেলে খুশি হতাম। ও ভাত খাবে? হ্যাঁ। এটা বিয়ে বাড়ি। এরকম মিষ্টির ভাতটার নাম এটা আচ্ছা। অসভ্যতা, কেরালার অসভ্যতা। রসগোল্লা নয়, বলো রসগোল্লা। অসভ্যতা অসভ্যতা। আচ্ছা বাবা, আয় আমাদের কেরালার এই গুদ্দ গুদ্দ অসভ্যতা।
এখানে 33 রসগোল্লা ভরা আছে, পায়ে করে গেদি গেদি ভরা আছে। বাবা হ্যাঁ এই যে রসগোল্লাটা বলছো তো ক কিলো আছে বাবা? এই 33 কিলো, 33 কিলো। এইটার ভেতরে? তুমি একলা খেও না, আমার শ্বশুরকে দুটো দিও মা। ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ও বলো সারাদিন বাবা। মদ খায়, একটু দুটো মিষ্টি দিও। ঠিক আছে বাবা, সবাই খাবে তবে সবাই। কেরালা রসগোল্লা হেভি ভালো। রসগোল্লা নয় মা দুটি ভাত আমাকে দাও খাই। দেবো দেবো দেবো, এটা বিয়ে বাড়ি। হ্যাঁ। এখানে ভালো মন্দ খাবার আরো অনেক কিছু ও আছে। আজকে বিয়ে বাড়ি? হ্যাঁ বাবা, তাহলে বিয়ে দারুণ বাড়ি। হবে। খাওয়া দাওয়া মানে খুব ভালো হবে। বলবো? আর না না বসলে হবে না। তবে? বলছি বাবা শোনো, বিয়েটা হয়ে যাক, তারপর তুমি যা খাবে তোমাকে তাই খাও। ও বিয়ে না হলে খাওয়া হবে না? না না না। তাহলে এক কাজ করো, আমি তাহলে টাউন দিকে যাচ্ছি, কেন? ওখানে পিঠতলা গিয়ে দুটান গেঞ্জা খেয়ে আসি গা, তখন বিয়েটা হয়ে যাবে, এসে ভাতটা খেয়ে নেবো। হ্যাঁ, ও বাবা, তুমি যদি চলে যাও তাহলে বিয়েটা কার সাথে হবে? যার সাথে হবে হোক না, আমি না থাকলে বিয়ে কি হবে না? না তুমি না থাকলে কি করে বিয়ে হবে? বিয়েটা কেন? তো তোমার সাথেই হবে। কার সাথে? তোমার সাথে। বাঁ চোখটা লাফাই যেত। ও বাবা, আমা খিদে পেয়েছে আমি বুঝতে পারছি, বিয়েটা হয়ে যাক। কার বিয়ে হবে মা? তোমার বিয়ে হবে। আমার বিয়ে হবে? হ্যাঁ, কার সাথে? আমার মেয়ের সাথে। আজকে? আজকে এখনই। আর ও ধারে 4 বছর কামাই চলছে। তাড়াতাড়ি করো, তোমার খিদে পেয়েছে, বিয়েটা হয়ে যাক, খেতে দেবো। তুমি ঝামেলা করো না মা, তুমি চোখে ভুল করছো। আমি কেন বিয়ে করতে যাবো সুখ সমুদে? আমি বিয়ে করবো না তো। কেন? আমি তো নেমন্তন্ন খেতে এসেছি। আরে তুমি কে? তুমি তো এই বাড়িরই জামাই। হ্যাঁ, আমি তো এবারই জামাই। হ্যাঁ, তাহলে আবার কেন বিয়ে করছো কামাই? আবার জামাই তুমি, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে। ও ধারে 4 বছর চলছে কামাই, আবার বিয়ে করবো, আবার চলবি 4 বছর, তাহলে আমি তো শ্মশানে চলে যাবো তো। ও বাবা, তুমি বুঝতে পারছো না? ফুলে চর্চা কবে হবে আমার? দেখো বাবা, বিয়েটা হলে না মা, আমি বিয়ে করতে পারবো না। এই যা। তুমি মিষ্টি ভাত দাও তো আমার। হ্যাঁ? বিয়ে আমি করবো না মা। আচ্ছা, না, বিয়ে আমি করবো না। কেন বিয়ে করবে না কেন? আমার না, আমি বিয়ে করবো না, আমার অসুবিধা আছে। অসুবিধা আছে মানে? হ্যাঁ, আমি পোঁতে হাত দিয়ে বলছি বিয়ে আর আমি করবো না। আমি বিয়ে করতে রাজি আচ্ছা না। বাবা বলো, আমার মেয়ে কি খারাপ দেখতে? খারাপ? আমি মেয়ে খারাপ ভালো মন্দ আমি দেখবো না, আমি জানবো না, আমি বিয়ে করতে পারবো না মা। কেন? তুমি যদি বিয়ে না করো হ্যাঁ। তাহলে আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। কার ভস ভসিয়ে যাবে, কার ভস চলে যাবে, আমার দেখার দরকার নাই। আমি বিয়ে করতে পারবো না মা। এই জামাইয়ের কি হয়েছে দেখো। হ্যাঁ, জামাই টাল হয়ে গেছে। জামাই বলছে বিয়ে করব না। আমি এত করে বুঝিয়ে বলছি, আমার মনে হয় কিছু হয়েছে। তুমি একটু দেখো দেখি। আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমার বিয়ে হবে না, আমি বিয়ে করব। ওইটুকু মেয়ে বিয়ে করবি কিরা? এইটুকু মেয়ের খুব চুল কোনে। এই বিয়ে করবি তা তুই যেমন মেয়ে তেমন ছেলে থেকে বিয়ে করবি। এই তো ছোট ছোট ছেলেগুলো আছে, ওই তো বিয়ে কর। আমাকে বিয়ে করবি ছুঁড়ি? আমার 4 বছর কাঠ শ্মশানে চলে গিয়েছে, শুধু কাঠ কটা ভিজে আছে বলে আমি বাড়িতে রয়েছি। কাঠ শুকুইলি আমার খবর শেষ। তুই তো আর হয়ে সার হয়ে খেয়ে খেয়ে বেড়াবি তখন। এখন থেকে ছোট ছেলে লাইন ধর। না, আম্মাকে বিয়ে করবি, দেখবি কান মতো মারবো। তোমাকেই বিয়ে করব। ভগবান, এ কি হয়ে গেল রে? চোখটা খুব লাপাইছে আমার। এই বাঁ চোখটা কেন যেত লাপাইছে কি জানি। বলছি মা, বলো বাবা। এই শালা ময়দা মুখে। শোন, এই জামাইয়ের সাথেই তোকে বিয়ে দেবো। এর সাথেই তোর বিয়ে হবে। তোর একে পছন্দ তো? ঠিক আছে, যা তুই গিয়ে বল। হ্যাঁ, যদি তোকে না করে তোর মা কেউ করবে। তোর মাও বিয়ে করে ছাড়বে। এখানে আমার মেয়ে কত লক্ষ্মী বন্ধু। কথা তোর বিয়ে না হোক তোর মাই করবে দেখায়। ও বাবা, এ কি বলছো? না না, আমি বিয়ে করব না। আরে ও বলছে তোর সাথে বিয়ে দিয়েই ছাড়বো। তাহলে কেমন ওরা যে কথা বলে দেখি রে, এরপর তো ছেলেরা বাইরে বেরোতে পারবে না। আর যদি যাত্রার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, শালা কি জাত না কি জাত, আমরা শালা বড় জাত। কই গো, শুনতে পাচ্ছ না? কতক্ষণ ধরে জামাইয়ের সাথে বকছি। দাও দুগা দাও। জামাই বলছে যে মেয়েকে বিয়ে করবে না, মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে না। আমার মনে হয় একা একা এসেছে, মানে হাওয়া বাতাস লাগতে পারে। তুমি যাও যাও, গিয়ে বুঝাও। বাবা মাতাল করে না বেতাল। কি হয়েছে বাবা? বাবা তুমি বিয়ে করবে না বাবা? না বাবা, একবার বিয়ে করে 4 বছর উপবাসী চলছে, আবার বিয়ে করে আবার যদি 4 বছর চলে যায় তাহলে তো আমি আর বাঁচবই না। আপনি কোন বাবা? তাহলে আমার বিয়ে করো বাবা। না বাবা, বিয়ে আমি করবো না। এই দেখো, তুমি মিষ্টি ভাতটা নাও, তুমি মিষ্টি কটা খাইও, বিয়ে আমি করবো না বাবা। বাবা
বাবা তোমাকে বিয়ে করতে হবে না বাবা বিয়ে আমি করবো না। এটা কি বাবা? এটা কি বলবো? এটা মদের বোতল তো, শেষ তো মদ। এটা ভেঙে তোমার পুরো রেখে দেবো। ভেঙে পেটে ঢুকিয়ে দেবা? বিয়ে না করলে শালা শ্বশুর না অসুর রে? এই শালা মিষ্টি ভাঁড় দে। এদের মিষ্টি খাওয়ার মুখ নাই জানো, যাকে মিষ্টি দিচ্ছি সেই শালা 2 নম্বরই করছে আমার সাথে। শোনো একটা কথা বলি, ও বাবা, তোমাকে এখন আমি সম্মান দিয়ে কথা বলছি, আর তুমি আমাকে কিন্তু বাড়াবাড়ি করো না, আমাকে যেতে দাও। আমি বিয়ে করব না, আমি তোমাকে অনুরোধ করছি, তোমার সব জায়গায় ধরছি। বলো ক জায়গায় ধরতে হবে, সব জায়গায় ধরবো। দেখো বাবা, তুমি আমাকে বিয়ে করতে বলো না মা, বিয়ে করবে না? পুঁতে হাত দিয়ে বলছি বিয়ে করার মত নাই আমার। তুমি তাহলে বিয়ে করবে না? না বিয়ে আমি করবো না। বিয়ে করবে না? না, বিয়ে করবো না। ঠিক আছে, বিচার চাই। মোড়লকে ডাকবো। আমার মেয়েকে বিয়ে করবে না? এইটুকু তোমাকে সামান্য ছেড়ে দেবো? সামান্য ব্যাপার নিয়ে আবার মোড়ল? হ্যাঁ, মোড়লকে ডাকবো। ও তোমাদের গ্রামে মোড়ল আছে বলে তুমি আছে। বিচার করবা? বিচার করবে, বিচার। তাহলে তুমি আমার আচ্ছা মেয়েকে হারামি কি মেয়ে ছিল তো? অবস্থা? এত লক্ষ্মী মন্ত্র না মেয়ে না, আমার। লোকটা বলতো তুমি 5 টাকাটাকে জ্বলিয়ে দিয়েছো, আমি বিশ্বাস করতাম না। তুমি তো এখন দেখছি হ্যাঁ সব জ্বলানো মেয়ে তো তুমি। দেখো বাবা, না না, এই সামান্য ব্যাপার নিয়ে আবার মোড়ল ডাকাটাকে কি ব্যাপার? দেখো তো, হ্যাঁ? আমার মেয়েটার কি হবে? তুমি মোড়ল ডেকে আমার বিয়ে দিতে পারবা? হ্যাঁ, বিয়ে দেবো। ডাকো তোমার কোন বাবাকে দেখি ডাকবা, বিচার কি করে। ডাকো কোন ডাকবে ডাকো। ও মোড়ল মশাই, মোড়ল মশাই। ডাক তোর মোড়ল বাবাকে ডাক। আরে কি ব্যাপার কি? আরে বিয়ে বাড়িতে এত অশান্তি চেঁচামেচি, একটু আনন্দ ফুর্তি হবে, কি ব্যাপার? আরে ও কাকা, কাকা, আরে কি ব্যাপার কি? তুমি কে ভাই? তুমি কে ভাই? তুমি কে? আমি আমি জামাই। ও তুমি জামাই? তুমি কে ভাই? আমি হচ্ছে এই গ্রামের মোড়ল। ও তুমি বিচার করতে এসছো? বিচার? হ্যাঁ ও বলছে। আরে না না, বিচার করতে আসবো কেন? যা হোক মীমাংসা হবে তো? হ্যাঁ কি হয়েছে কি? আমি জামাই। আচ্ছা, এর আচ্ছা। ভেতরে এই বিচারের ভেতরে আমি ঢুকে আছি। ও আমি তো এই গ্রামের জামাই, হুম। তা তুমি একটু বিচারটা আমার হয়েও করো, আর চিন্তা কি আছে, আমি আছি তো। লেজু বিচারটা করো। আরে বিচারের কি আছে, তুমি জামাই, হ্যাঁ, আমি- আমাদের গ্রামে এসেছো। হ্যাঁ তোমার জন্য আমি বসে আছি, তোমার বিচারের অপেক্ষা করছি। কোনো টেনশন নাই, দেখছি আমি দেখছি। কাকা, আরে ছি 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 ছি। হ্যাঁ গো কাকা, তোমার লজ্জা হয় না? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে। ওর আবার লজ্জা আছে? ওর লজ্জা বলে কোনো জিনিস আছে? হ্যাঁ এত বড় হারামি লোক, এই সকাল থেকে আমার জানটা জ্বালিয়ে দিচ্ছে। আমি মদ গন্ধ সহ্য করতে পারবো না, আর সে আমার কাছে চলে আসছে। আচ্ছা, আচ্ছা। এত বড় হারামি। আবার কি বলছে জানো? কি বলছে? বলছে এই মদের বোতল দেখেছো, ভাঙ বুঝে পেটে ঢুকিয়ে দেবো, আমাদের গ্রামে পেলে তোর গুশ থেকে বেঁচে দেবো। আচ্ছা আমি তুই দেখছি। চিনিস না আমাকে? আরে, তুমি দেখেছো না, দেখেছো? জামাই, শ্বশুর, তোর গুশ থেকে বেঁচে- আচ্ছা আমি দেখছি বাবা, আমি দেখছি, আমি দেখছি। আরে কি ব্যাপারটা কি তোমার? আমার বলছে বিয়ে করবো না বলছে। আরে বিয়ে করবে না? তোমার লজ্জা হওয়া দরকার। কার লজ্জা হওয়া দরকার? অত মদ খেতে কেমন বলে ভাই? মদ খেবো সালা মাতাল, বলে লজ্জা নাই? আরে বাবা আমি বলছি, আমি দেখছি, তুমি না, না, চুপ করো। বিচারটা ঠিক মতো করো তুমি। তুমি চুপ করো, আমি আছি তো, তোমার চিন্তা কি আছে? তা লোক কি জানে ওর কথা শুনতে? আমি তুমি? দেখছি। তোমার লজ্জা সত্যি, তোমার একমাত্র মেয়ের বিয়ে, আজ তুমি মদ খেয়ে চলে এসছো। আনন্দে তোমার সঙ্গে কথা বলে লাভ হবে না। কাকি কয়, কাকি, কাকিকে ডাকো। এই যে এসেছো, এদিকে এসো। সর্বনাশ হয়ে গেছে, ও কাকি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কাকি? এই যে আমাদের জামাই, এই বোতল মুখিটা কম হারামে লয়, এই হারামি মেয়েটা হচ্ছে 1 নম্বর গোড়া। তাই নাকি? ওই তো লেটাটা লাগিয়ে দিয়ে চুপ মেরে বসে আছে, ওই তো বলছে, ওই তো সব কাজ করছে। আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে একটা কথা বলি ভাই, আচ্ছা, আমি আছি তো। বিচারটা যেন ঠিক মতনই আরে হয়। ভাই আমি তো ওই চুপ করতে হ্যাঁ, বলছি, এই হলো কথা। তুমি চুপ করে বসো, দেখো আমি কি করি। আচ্ছা, তুমি চুপ করে বসো। ও কাকি কি হয়েছে বলো তো? জামাই বাড়িতে এলো। এইবার বাড়িতে আসার পরে জামাই বাড়িতে লোকেশন কথা, জামাইকে নেমন্তন্ন করতে চাই, জামাই এসে হ্যাঁ। জামাই তোর বাড়িতে খেতে আসছে। আচ্ছা, আরে আরে রেগে যাচ্ছ কেন রে তোর বাবা? বাড়িতে নেমে এসছে রে। না রাখছো কেন? আর জানো মশাই আপনি জানেন না, এই সকাল থেকে আমার পয়ে লিখে আছে। আরে রাগের কি ওই আছে? দুজনাই মদ খেয়ে ওরম করছে আমার আরে, সাথে, ঠিক আছে। আমার জানটাকে জ্বালিয়ে দিল। আচ্ছা আমি দেখছি তো, তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। ও কাকি তারপরে কি হলো? তারপরে বাড়িতে আসার পর আমার মেয়েকে বলছে বিয়ে করবে না। কি সব- ও মেয়ে বিয়ে, আমি বিয়ে করবো? আমি বলছি বিয়ে করবো না, সেই আমাকে বলছে বিয়ে করতে হবে। আমি কি ছেলেকে বিয়ে করবো? আরে বাবা তুমি, আমি বিয়ে ঠেকলেই বসে আছি। আরে তুমি চুপ করো না, আমি দেখছি তো। ভাই আমি তো চুপ করেই আছি। হ্যাঁ তুমি চুপ করো, আমি দেখছি, আমি কথা বলছি তো। হ্যাঁ, কথা তুমি বলো। চুপ করে থাকো। ও তারপরে কি হলো? এবার মেয়েকে যখন বলছে আমি বিয়ে করব না, আমি জামাইয়ের হাতে পায়ে ধরছি, বাবা তুমি বিয়ে হাতে পায়ে ধরা কোনো ব্যাপার নাই, ও মেয়ে জন্ম দিয়েছে। আরে ভাই তুমি চুপ করো না। আরে ভাই আমি তো চুপ করেই আছি। এই তুমি চুপ করলে তো কথা বলছি কে? ও হ্যাঁ তাই তো। বলছি তুমি চুপ করো, আমি দেখছি, বললাম তো। তারপরে কি হয়েছে বলো? আমার মনে হয় জামাই বলছিল আমি মাঠে মাঠে হেঁটে এসেছি, আচ্ছা, মনে হয় আচ্ছা। হাওয়া বাতাস। হ্যাঁ ভূত পেয়েছে, পান্ডার রেলে মাথা কাটা পড়িয়েছে, ভূতে ধরেছে আমাকে, ভূতে খাবে আমাকে। এই, কি
হলো এটা কি হলো? না না এটা কি হলো? তোমাকে চুপ করতে বলছি তো। আমি তো চুপ করে আছি তো। তুমি চুপ করে না, আমি তো কথা বলছি তো তোমার সঙ্গে। ভাই আমি তো চুপ করে আছি। অসভ্য ছোট লোক কথা কারে। তুমি গুদা বলি মস্তানি দেখাইছো? হ্যাঁ তোমায় চুপ করতে বলা হচ্ছে না। তা আমি তো চুপ করে আছি তো। আরে ভাই আমি তো তোমার হয়েই বলছি। তাহলে ও মেয়ে বিয়েতে তো আমি করবো বিয়ে। তুই চুপ করবে? আমি তো চুপ করে আছি। চুপ করে বসো না। ও আমারই দোষ। যাও, যাও। আমারই দোষ। হ্যাঁ তোমার দোষ, যাও বেরিয়ে যাও। বাড়ি যাবো। অসভ্য ছোট লোক কথা কারে। আমার দোষ। হ্যাঁ আমারই দোষ। আচ্ছা লোক তো। যাও। ও কাকি তারপর কি হলো? তারপরে জামাইকে এত করে বুঝিয়ে বলছি মেয়েকে বিয়ে করবে না। হ্যাঁ। আমি বলছি দেখো বাবা, মেয়েকে যদি তুমি বিয়ে না করো মেয়েটা আমার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। এত করে বুঝাচ্ছি, কি যে হলো জামাইয়ের। আমার মেয়েকে এখন বলছে বিয়ে করবে না। কি সর্বনাশ হবে দেখো, তুমি একটু বুঝিয়ে দেখো। আর সত্যি তোমাদের কোনো মনসত্ব বলে কিছু নাই। তোমার মেয়ের বিয়ে, কাকা মদ খেয়েছে, মদ খেয়ে নতুন জামাইকে বলছে ওই না বোতল বলো না। বোতল ভেঙে পেটে ভরে দেবো। তা সেই জামাইটা বিয়ে করতে চাইবে? দেখো 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 জামাই রাগ করে চলে যাচ্ছে, দেখো একটু বুঝিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা চুপচাপ বসো, আমি দেখছি। ও জামাই, ও জামাই, আরে শোনো শোনো শোনো, আরে শোনো ভাই, রাগ করলে হবে? আরে আরে এদিকে এসো, এদিকে এসো। আরে শোনো না, শোনো শোনো, এইদিকে এসো, এসো। রাগ করো না, রাগ করো না। আরে রাগ করলে হবে? মোরলটা গেছে, মোরলটা দেবো। মোরল ভাত আরে মোরল। আরে ওটা আমার কাকি হয়। হ্যাঁ কাকি হয়, কাকি হয়। বলছে এই মেলার কমিটি আমি মারামারি লেগেছি, তখন বলছে আমি কিছু জানি না ভাই। তুমি সেরকম কাকি তোমার? শোনো তো, তুমি রাগ করছো কেন? কি হয়েছে? তুমি রাগ করছো কেন? আমি রাগ করবো না। আরে ওরা হচ্ছে অশিক্ষিত মানুষ। হ্যাঁ তাই তো। আমার কাকি তো স্কুলে দুয়ার পর্যন্ত যায় নাই। হ্যাঁ আবার বড় বড় ফোটানি করে। আমার নাকি পান্ডয় হাই স্কুলে পাস। আর আমার কাকা, হ্যাঁ আমার কাকা হয়ে থেকেই মদের বোতল নিয়ে। হ্যাঁ, ও মায়ের পেট থেকেই মদ খাচ্ছে। অসবাদা নাই, অসবাদা নাই। তা তুমি একটা জ্ঞানীমানী মানুষ হয়ে, হ্যাঁ। তুমি একটা বুদ্ধিমান ছেলে হয়ে, হ্যাঁ। তুমি রাগ করবে কেন? রাগটা আমার হচ্ছে ওরা মাতাল। শোনো, আমি একটা কথা বলছি শুনছি না, খিদে লেগেছে। আচ্ছা আমি আর কথা বলি। দেখো, মানুষ মাত্রই ভুল করে, হুম আর মানুষই সেই ভুলের সংশোধন করে। হ্যাঁ তাই তো। তুমি আমার গ্রামে এসেছো, হ্যাঁ আমার কাকা কাকি বা গ্রামের মানুষ যদি কেউ কিছু বলে, আমি থাকতে তোমার অপমান হলে আমার অপমান, হ্যাঁ। কারণ আমি গ্রামের মোড়ল। তুমি কত বড় হারামি আমি জানি না। তুমি আমাকে পাক দিয়ে বসিয়ে দিয়েছো গুতুম করিয়ে। আরে না গো, তুমি আমার জামাই বাবু হয় সম্পর্কে। ও দাদু বলে? হ্যাঁ জামাই বাবু। জামাই বাবু শালা। হ্যাঁ ওই শালা এই ভালো আছে তো? এই, এই ভালো আছে তো? তা শোনো, হ্যাঁ। যা আবার হয়েছে, হ্যাঁ আমার কাকা কাকি যদি তোমার কাছে অন্যায় করে থাকে, আমি তোমায় জোরহাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? আমার কাকা কাকি অশিক্ষিত মানুষ, ওরা কিছু জানে না, হ্যাঁ। ওরা কিছু বোঝে না তো। আচ্ছা যা মানুষের যা হবার হয়েছে, দেখো মানুষ মাত্রই ভুল করে। তা তো বটে। তুমি যদি একটা কথায় রাজি হয়ে যাও, হ্যাঁ। সব আগুনে জল পড়ে যাবে। কি ব্যাপারটা বলো তো? অন্য কিছু নয় তো, হ্যাঁ ওই বিয়েটা করে ফেললি সব ঝামেলা মিটে যাবে না? কি হবে? হ্যাঁ, তুমি বিয়েটা আমার বোনকে করে নাও। মানে আমি বিয়ে করলেই সব সমস্যা শেষ? ওইলেই তো অশান্তি হচ্ছে। আমি একটা কথা বলবো ভাই। হ্যাঁ, হ্যাঁ। তুমি তো এত কথা বললে, আমি একটা কথা বলি। 100 বার বলো। তোমার পায়ে ধরে বলছি। একটু হাত- আমি তো পায়ে বলছি রে ভাই, হাত ধর যাই যাক, তোমার পায়ে তো বলিছি আমি। তা পায়ে বলে তুমি যেখানে সেখানে হাত ভরে দেবে নাকি? তোমার পায়ে ধরে বলছি ভাই, আমি একটা কথা বলি, আমি বিয়ে করতে পারবো না। ওরকম কথা বলতে তুমি আমার সাথে ঝামেলা করে পারবে তুমি তো না। জানো না। হিন্দু নারীর একবারই বিয়ে হয়। দয় ভাত দিয়ে দাও, অসুবিধা নেই। আরে তা নয়, হ্যাঁ। এই মেয়েটা যদি লগ্নভ্রষ্ট হয়ে যায় আর মেয়েটার বিয়ে হবে? এখন থাক, যদি বুড়ো বয়সে দেখা যায় যে আমি কোথায় কিছু পাইনি, তখন বিয়ে করবো। এখন থাক ওরকম, আমি বিয়ে করতে পারবো না ভাই। দেখো সব রাগ করো না, তুমি ঝামেলা করো না তো। আমি জানি তুমি দুঃখ এখন পেয়েছো। তোমার জন্য আমি অসুখতা নিয়ে এসেছি কেরালা থেকে। অসুবিধা? হ্যাঁ কেরালার অসুখতা, এই গুতো গুতো অসুখতা। আচ্ছা ঠিক আছে, তা যা হওয়ার হয়ে গেছে। এই সব বিয়েটা দিয়ে দাও, বিয়েটা করে নাও। কে বিয়ে দিয়ে দাও? বিয়েটা করে নাও। বিয়েটা তুমি করো? এই ওটা আমার বোন হয়। তা আমারও তো খালা হয়। আরে ভাই, তা তুমি বিয়ে করতে এসছো, তুমি বিয়ে করবে না? দেখো ওর মাসি, ওর মাকে আমি মাসি বলি। ওর মাকে আমি মাসি বলি, তাহলে ওর মাসির বেটি মাসি। হাট, মাসি কি আর মাসি হয়? চলো যা হবার হয়ে গেছে, তুমি বিয়েটা করে ফেলো। না বিয়ে আমি করবো না। কেন বিয়ে করবে না? না বিয়ে করবো না।
কেন না করবো না, কেন করবে না কেন? করবো না, এ করবে না কেন? করবো না। তুমি কে? আমি এইবারই জামাই। তা তুমি এবারই জামাই, তো তুমি বিয়ে করতে তোমার বাবা করবে নাকি? না, আমার বাবা করবে কেন? তোমার বাবা, তুমি দুজনে করো শেয়ার করে। শোনো, বিয়ে করতে এসছো, ভালোই ভালোই মেয়েটাকে বিয়ে করো, দিয়ে নিজের বাড়ি চলে যাও। মাথা গরম করিও না, মিষ্টি ভাত দাও, আমার মিষ্টি ভাত দাও। মিষ্টি খাওয়ার মুখ নাই, মিষ্টি খেতে এসছে। বিয়েটা করে ভালো। বিয়ে করতে পারবো না। এই ওই না ভাই, ওরকম করি না, বিয়ে আমি করতে পারবো না। একবার বিয়ে করে 4 বছর জল নেবো, চলে মরছি। শোনো ভাই, ওসব ঝামেলার কথা বাদ দাও, বিয়েটা করো, সসম্মানে নিজের বাড়ি চলে যাও। এই যে গরুর মতো কল্লা ঠাড়ো করে কথা বলিস না। আমি বিয়ে করবো না বলেছি, করবো না। বিয়ে করবে না মানে? শালাদের লজ্জা শরম নাই নাকি? বুড়ো সার শালা একটা করে বলছে বিয়ে করবো না, সে বিয়ে করা কথা। এই বিয়েটা করবে না কেন? তাড়াতাড়ি পালা দিকে মাতাল। বিয়েটা করবে না কেন? বিয়ে করতে পারবো তুমি বিয়েটা করবে না, একটা বাচ্চা মেয়ে দুঃখে এখনই গলায় দড়ি দেবে, নাহলে বিষ খাবে, নাহলে ট্রেনে মাথা দেবে, নাহলে বাসে মাথা দেবে। ওই মেয়েটা মরে গেলে ওর মৃত্যু তাই কি হবে? এটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, এটা বাচ্চা মেয়ে। তো বাচ্চা না তো কি, এখনো বিয়ে হয়নি মেয়েটার? ও মা গো, বাচ্চা মেয়ে কত গোদা গো। এই, বিয়েটা করো, দিয়ে নিজের বউ নাও, দিয়ে গুদা না মোটা না সরু তুমি দেখো। তুই গোদা বলে মস্তানি দেখাচ্ছিস? বিয়ে আমি করবো না, তুই যা পারিস করে দিকে যা। তুমি তো ছোট ছেলে, তোমার ঘাড় বিয়ে করবে। তো বিয়ে করতে এসছো, তুমি হচ্ছে এই বাড়ির জামাই, হ্যাঁ। তোমাকেই করতে হবে। আমি করতে পারবো না। করবে না মানে? না করবো না। করবো বলে এসেছি, করবে না মানে কি? না করবো না। এই এদিকে এসো। হ্যাঁ, এটা কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। বিয়ে করবে না? করবো না। যন্ত্রণাকার না। করবে না? হ্যাঁ হ্যাঁ, না। দেখো তোমাকে কিন্তু ভালোই বলছি। তুই ভালো বলিস আর খারাপ বলিস, তোর কথা ধার ধারি না আমি। তুই মেয়ে ছেলে কথা শুনে আমাকে বিচার করতে এসছিস। তোর বিচার ধার ধারি না, তোর বিচার মানি না। আমাদের গ্রামে গিয়ে বিচার বিয়েটা করবে না কি করবে? দেখো তোমাদের গ্রামে এলাম তো, তোমাদের গ্রামে জামাই আর মারছিস নাকি বা? মারছিস কেন বা? বিয়েটা করে ফেলো। আমি বিয়ে করবো না বলছি মানে? তুমি তো ছোট ছেলে, হ্যাঁ বিয়ে তোমায় করতেই হবে। হ্যাঁ, বিয়ে করতে হবে করতে হবে। স্বেচ্ছায় না করলে তোমায় জোর করে বিয়ে করাবো। এইটুকু মানুষ তোর অত জোর কিসের বা? হ্যাঁ, বিয়ে করবে না মানে? হ্যাঁ, মানুষকে এরকম দরকার মারে নাকি? মারে তখন কিছুই হয়নি। যন্ত্রপাতি ফেটে গেল তো। বিয়েটা করো, বউ নাও, আনন্দ করতে করতে চলে যাও। তুমি যা করো, আমাকে যদি শ্মশানে দিয়ে দাও, তাও আমার মুখ দিয়ে বেরোবে না যে হ্যাঁ আমি বিয়ে করব। বিয়ে আমি করবো না। বিয়ে করবে না? ও বাপ, বিয়ে করবে না? ও বাপ, বিয়ে করবে না? ও বাপ, বিয়ে করবে না? ওরা নাই রে, বল বিয়ে করবে না? ওরা চলে গেল রে, ওরা ফেটে গেল। এই শালা, ফাটে নাই জ্বলে গেল রে, ফাটে নাই জ্বলে গেল রে, এখনো বলছি বিয়েটা করে নাও। ফাটে নাই জ্বলছে শুধু রে। কি করবে? বিয়ে আমি করবো না। পক 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 পক। তুই যেমন তাই বল ভাই, বিয়ে বিয়ে করবে না? ও বাপ গো, ও বাপ নাই বাপ, ও বাপ কোন থেকে ও বাপ, ও বাপ তুই ভুলিয়ে দিয়ে দে বাপ, ও বাপ, ও বাপ, ওরে কর, লে বিয়ে কর, ও মাসি, ও তো বিয়ে করবে, বিয়ে করবে। লে বিয়ে কর। এ শোনে, আমার মেয়ের বিয়ে হবে। উলু দে। মার খাওয়া থেকে বিয়ে করে হ্যাঁ করে যাই ভালো। সুখ সমুদ্রে কেন মার খেতে যাবো আমি এখন? ও তো যে কলিয়েছে, এ মাঘ মাস চলে গেছে, ফাল্গুন মাস ভোর মারবে আমাকে। এ মেয়েরা বিয়ে হবে, তাড়াতাড়ি কর।
করেছিল না তোরা বিয়ে করেছিস? বিয়ে বাড়িতে সানাই বাজাইতে হয় জানিস না? এ ছুরি দিয়ে নাইলে কি কুড়ি কুড়ি যে উলু দিতে পারে না। তা তোরা কি সানাইটাও বাজাতে পারিস না? সানাই বাজানো আমার কাছ থেকে শিখেলে। ওরে বিয়ে যখন করতে এসছি আর বিয়ে যখন আমাকে করতে হবে আমি সব জানি। আমার সাথে বাজা। নাং না নাং না 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 নাং না নাং না 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 নাং না নাং না 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 নাং না নাং না নাং নাং না নাং না 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 নাং না নাং না নাং না নাং না 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 নাং না নাং না 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 না। টিয়াই মারলাম। না 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 না। যখন থাকবা আমার দিকে খেয়াল করবা, নাহলে কোথায় মারছি কোথায় মেরিয়ে দেবো। তোমার ওই নাং নাং বাদ দাও, না বিয়েটা করে ফেলো। তুমি ছিলে বলে টিয়াইটাও জমলো না ভালো। এই ছুরিরা সব আড়ালে পান্তা দাঁড়িয়ে আছে, বিয়ে হবে না কখন? ঘোরা আমি কেন ঘুরবো? তোর ঘর লাজে রাঙা হলো কোনে গো মালা বদল হবে এই রাতে। ওরা কোনটা মেয়ে মেয়ে সব থেকে লাজে রাঙা হলো কোনে গো লাজে রাঙা হলো কোনে গো মালা বদল হবে এই রাতে। কোনে বইলো রে কত ঠিক টোপর মাথায় দিয়ে সাজনা তলাতে টোপর মাথায় দিয়ে সাজনা তলাতে মালা বদল হবে এই রাতে যে মালা বদল হবে এই রাতে। খাট দিলাম পালং দিলাম সাত ভরি সোনা নাই বলো দিন নদী আর টোটা দিও না। হয়ে গেছে। এ কই গো, এসো আমার মা বাবাকে প্রণাম করো। তুমি প্রণাম করতে হয়। মাকে বাবাকে। বাবা আমি বাড়ি থেকে ঘুরে চরম করে চলে আসবো 15 দিনের মধ্যে। এসে তুই বাপ বেটা একাদা মাকে করো। তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা, তোকে বলছি না, তুই সরিয়ে যা। কি করছো কি ওটা? প্রণাম করছিলাম। তা কাপড় তুললে? তা পা দেখা যাচ্ছে না তো, একই তো গোলমাল চলছে। আবার কোথা হাত ভরছি কোথা হাত ভরবো, ওই জন্য কাপড়টা তুলে পাটা দেখে প্রণাম করলাম। তা তুমি আমার টেন টেন নিয়ে আসছো। অত কাপড় তোলা কি দরকার? তোমায় প্রণাম করতে হবে না। না না ও হয়ে গেছে করা। শোনো দাদাকে প্রণাম করতে হয়, ওটা আমার দাদা, ঠিক আছে? এটা আশীর্বাদ করি তুই শতপুত্রর জননী হ। কি হবে? 100টা ছেলে মেয়ে হবে। কেরালা পাঠাবো নাকি? হ্যাঁ আর আমি লোক 100টা ছেলে হবে, মেয়েটা বাঁচবে।
তো ক্যাঁকড়া খোলা হয়ে যাবে, ঘরের কাদা মরবে। 100টা ছেলে মুখে বলে দিলে 100টা ছেলে হোক, অনেক ঠেলা নাই তো, 100টা ছেলে হোক। প্রণাম। হ্যাঁ দাদা হয়, প্রণাম করো, আমার বড়। তোর দাদা না হলে তার আমার এরকম বাঁশ দিয়ে দেয়? তোর দাদা বলি তো, তোর দাদা, তোর মায়ের দাদা। মায়ের দাদা না, মায়ের ছেলে। দাঁড়া ছেলে, তোর তো ছেলের গুছ থেকে বেঁচেছি। প্রণাম। হ্যাঁ, প্রণাম। আরে মোড়ল মশাই কি হলো? দাদা দাদা কি হলো দাদা? দেখ আবার চোখের পুতুল আছে না টিয়া আছে, দেখ মনে উল্টিয়ে দেখ কি হয়ে দাদা কি গেছে। হয়েছে দাদা? তোমার চোখ দিয়ে তো জল টিয়া বেরিয়ে পুতুল গেল। ঘুর ঘুর করছে। বোনের বিয়ে হচ্ছে, চোখে তো জল বেরোবে, দাদা নাকে সিগনি বেরিয়ে গেছে। রক্ত বেরোচ্ছে। বুঝি রক্ত বেরোচ্ছে। এই মেয়েরা কার ছেলে কখন মা দেবে? এটা আমি করব তো। এটা এটা কি হলো? প্রণাম। প্রণাম করলে পায়ে হাত দিয়ে দিয়ে মাথায় লেতিয়ে দিলে? আরে ভাই, ওপর নিচু না করলে এক ধারে দিলাম, এক ধারে নিলাম, শোধ বোধ করে নিলাম। ওপরে কারেন্ট, নিচে আর। আমি করব, তুমি আমার স্বামী না? প্রণাম করবি? হ্যাঁ আমি করব না। লে কর, বাড়ি যেতে, ঘর যেতে হবে তাতে। এইটুকু মেয়ে, পোঁতের মাংস নাই, 13-14টা নুস করা হয়ে গেল। তোকে তোকে মেরিয়ে দেবো রে আমি। আমাকে যেমন মেরিয়ে বিয়ে করিয়েছে, তোকে ঘর ঢাকাবো, তোকে বাবলা তলায় তোর গুষ্টিকে বেছে দেবো। তুই আমাকে চিনি না, হাঁসলি এবার তোর কান ধরে কাল মাইনি বাদ দিয়ে দেবো। হ্যাঁ, দুটো গুদুম গুদুম করে বাজাই যাবার, পক পক করে হাঁসকে। জীবনে গান বন্ধ করে দেবো। বাপরে পোঁতের গন্ধ। সেই সকাল 9টার সময় আমি বাড়িতে এসেছি, আর তখন ভোঁক করে একটা আওয়াজ হয়েছে, পেদিয়েছ। সকাল 9টায় পেদিয়েছে, আর এখন বেলা 4টি বাজে, পোঁতের গন্ধ যায় নাই। এখানে ঘর করা খুব মুশকিল। চ বাবলা তলায় তোর গুষ্টি কি বেজু, চ। আশীর্বাদ করি বালিকা, তুই 1 পা চাল 3 দিন খা, পাদ্যে পাদ্যে বর্ধমান যা। চলো রেবার, চলো রেবার, এক গাছ ছোড়া বাঁধ। বাঁধ, 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 তাদের বাঁধ, গামছা বাঁধ, গামছা বাঁধ। चलो रे डोली उठाओ, कहाँ पिया मिलन की ऋतु आई। चलो रे डोली उठाओ, कहाँ पिया मिलन की ऋतु आई। तू है ज्योति, तू है मती, तू है ज्योति, तू है मती। डोली में बच के तो जाओ, कहाँ पिया मिलन की ऋतु आई। ও কাকি, বলছি যাক, ঝগড়া অশান্তি করে যেমন করে রাজি করে বিয়েটা তো করানো হলো, লগ্ন অবস্থা তো হয়নি। না তা হ্যাঁ, হয়নি। ও কাকি, তাহলে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা নাই? সব ব্যবস্থা আছে, তুমি সবাইকে ডেকে নিয়ে আসো, প্যান্ডেলে সবাইকে বসাও। হ্যাঁ হ্যাঁ, আমি ও সব কাকা, নিয়ে আসছি। তাড়াতাড়ি চলো 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 চলো, চলো। না, আমাকে তো ভর্তি করে দিয়ে আমার স্বামী চলে গেল বাবার বাড়ি। কি জানি ওখানে কি হচ্ছে না হচ্ছে। আমি একটু এগিয়ে যাই, যদি স্বামীর দেখা পাই। সাইজ হয়ে যা। স্বামী তুমি চলে এসছো? এ তুই হাসপাতাল থেকে বাড়ি চলে এসছিস? আমাকে ছুটি দিয়ে দিয়েছে। ডাক ছুটি দিলে ডাক্তার? হ্যাঁ ডাক্তারের ছুটি দিয়ে দিয়েছে। শালা কত বড় হারামি বলো দেখিনি। আমি বাড়িতে আসছি ফাঁকা বলি, তাড়াতাড়ি করে চলে আসছি, ফুলি সহ্যটা সারিবো, বাড়িতে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে বসে আছে। আরে! বলছি তুই পাড়ায় যাবি না? আরে বাবা, পাড়ায় তো যাবো, আমার কথাটা তো তুমি শুনলেই না। বলছি ডাক্তারে বললো হ্যাঁ। যে তুমি ভালো হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো, তোমার আর কোনো অসুবিধা নাই। চম্বুকে টানছে, সাইজ হ, দেখতে পেয়েছে সাইজ হ। কাছে না থাকলে কথা হয়, দূরে কাছে। তা ডাক্তারে বললো এমন কিছু হয়নি,
দুটো সেলাইন দিল আবার চলে যাচ্ছ। চম্বুকে টেনে নিচ্ছে। তুমি বলো কি বললো? এলাম দেখতে পেয়েছে সাইজ হয়। নিশ্চয়ই কিছু গন্ডগোল বলছি তুই পাড়ায় লাগছে। যাবি না? মামাসিরা বলছিল তোমার বউকে দেখবো, যা দেখা করে আগে যা। আবার পাড়ায় কি করতে যাবো? এই তো এক্ষুনি এলাম বাড়িতে। তা সবাই আসতে পারছে না, কাজে ব্যস্ত আছে, তুই একবার দেখা করে আয় কেন? আমি যাব না, আমার সময় নেই। আচ্ছা স্বামী, তোমাকে কেরম লাল লাল লাগছে? আমার জন্ডিস হয়েছে। হ্যাঁ, পিছনে লাল লাল লাগছে বা জন্ডিস? লাল থেকে পিছনে ধরে যাই, এবার সামনে হলুদ হবে। খেপি জন্ডিস বুঝি না। স্বামী সাপ সাপ সাপ। হ্যালা তুই কেলা? হ্যালা তুই আবার কেলা? এটা ও, কে? কেলা? এটা কে? এটা কে? ওইটা কে? কে ও? তুই কে? আমি তোমার বউ। হ্যাঁ তা তুই তো আমার বউ তো। হ্যাঁ তাহলে ওটা কে? কে তাহলে ওই ছড়িয়ে জানে। ফুলের মালা, আবার গাঁট ছলা বাঁধা। গাঁট ছোলা বিঁধেছে কার সাথে কে জানে? তোমার গলায় মালা। মালা তো তুই পরিয়েছিস, দেখি হ্যাঁ আবার। গো, আমি তো এই মালা দিইনি। আমার ছিল লাল সাদা লাল সাদা। এইটা তো পুরো সাদা। ওইটা মনে হয় লালটাকে ঘষি ঘষি সাদা হয়ে গিয়ে আমার। না, এই ছুরি, তুই কে? তুই আবার কোথা দিয়ে আমদানি হলি? তুই কেলা? এটা কে? এই মা। ওইটা তো দিদিমা। দিদিমা, হ্যাঁ। তো আমাকে ওরম বলছো কেন? ইয়ার কি করছি বুঝতে পারছি না। ইয়ার কি করছে? মুখটা খুলবি না জানো? এ, মুখটা খুলবো? কানে বেরিয়ে মুখ ও বন্ধ করে ঝগড়া দেবো। করছে, মুখটা না খুলে। খবরদার মুখ খুলবি না, মুখ খুললে আগুন লেগে যাবে। সে আগুন আর লিপাইতে পারবি না। আমার গামছা নেবো না। গামছা গোষ্ঠ খেয়েছি। এই অত গুজগুজ করা কি? ও জীবনে গামছাটাই আমার সম্বল, আর আমার কিছুই নাই। আমি আছি তো। এইটুকু আমার নিয়ে যাই না। আমি আছি তো। তুই যে কত আছিস বুঝতে পারছি। এই ওখানে গিয়ে গুজ 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 করছো। তার সাথে দিদিমাটা হ্যাঁ? ভারী বদমাইশ। ও কাটা খুলবো? না খুলি না, এই খুলবো খুলবো করে মাথা কি খারাপ। খুলবে কি খুলবে? আমি জানি প্যান্ট জামা সায়া ব্লাউজ কিছু খুলবে হয়তো। হ্যালো, আমি আছি, তুই দেখতে পাচ্ছি না? এই সত্যি কথা বল, তুই কে? এ ঝগড়া করছে, খুলবো? শোন খুলবি না, মুখ ঢাকা দিয়ে লেগে যা। এ, ও যা ঝগড়া বল, করছে না, ও যা খুললে বলবি হবে? তুই তাই বলবি। তোর গায়ে বল নাই? হ্যাঁ আছে। মোরল দিয়ে মাকে দিয়ে লেলিয়ে দিয়ে আমাকে বিয়ে করতে পারো, আর ওকে জব্দ করতে পারছো না? আরে খুললে তো ভালো হবে। আটকুরে সর্বনাশে, তোমার লজ্জা লাগে না? এত সুন্দর ছোট্ট বড় একটা বউ রেখে দিয়ে তুমি ওর কাছে গিয়ে গুজগুজ করছো। ঠেলা আছে। হ্যালো আটকুরে সর্বনাশী, 4 বছর পুজো সহ্য হয় নাই, ঠেলা আছে। ওলা আটকুরি, ওলা সর্বনাশী, তার ভাতার মাথা খায়। হ্যালো, তোর কি চোখ ছিল না? তুই আমার ভাতার দিকে নজর দিয়েছিস। ওলা তোর ভাতারের মাথা খাবো। ওলা আটকুরি সর্বনাশী, আমার ভাতা। দেবো। খুলি না লেগে যা। তুই বলতে পারছিস না আমি আছি তো তোর। যা লেগে যা, যা লেগে যা। আগো, লেগে যা, লেগে যা। তুমি এত দূর এলে এখনো খুলোনি? না খালি খুলবো খুলবো করছে। দে, খুঁজে দে। ওলা আটকুরি, তোর ভাতারের মাথা খাব, তোর ভাতারের সিগনে খাব, তোর ভাতারের মাথা খাব, তোর ভাতারের সিগনে খাব, তোর ভাতারের মাথা খাব, তোর ভাতারের লো লো বলেন লো তোর মাথা লে লেগে যা, লে লেগে যা। মোটরসাইকেল সর্বনাশী বেরিয়ে থাকি, তোর ভাতারে খুলবো।
ও অজ্ঞান হয়ে গেছে। চ ওইখানে ছাগলের গোয়াল আছে, ও কথাটা কে আমার সতীন বলছে? ছাগলের গোয়াল আছে, ওইখানে গিয়ে পুলিশ হচ্ছে এটা করলি গেছে। চ তো। আমি মরে গেছি, ছাড়বো না। শালি মরে নাই রে। তোর হাড় খাবো, মাংস খাবো, চামড়া নিয়ে ডুবডুকি বাজাবো। এই যা মুখ খোল যা। ও সতীন, তোর মুখ খোল, তোর মুখ দেখবো। খোল মুখ, খোল লো খোল। ও বুনি রে, ও বুনি, নামুনে উলাউটো খালে পড়া বুক ছুলো। তুমি আমার সর্বনাশ করেছো, আমার ছোট বোনটাকেও জানলে না। তুই বড় ও ছোট? এইটা আমার ছোট বোন। তা ছোট তা তুই অত গুদ্দা কেন? আমি লম্বায় বেড়ে গেছি, কমপ্লেন খাইয়েছিল ছোটবেলায় আমার মা বাবা। এটা আমার দিদি, আমি ওর বোন, আমি এখন ছোট্ট ছোট্ট। আমার মনে হয় তুই ওই চৌদ্দ বৈশাখের মাসে হয়েছিলিস, বড়দিনে বেলা ছিল চচ্চর করে বেরিয়ে গেছিস। আর এ মনে হয় অজ্ঞান পুষে হয়েছে, টুক করে হয়ে পুক করে সকালে হয়ে গেছে। তুমি আমার সর্বনাশ করেছো, আমার বোনের ফুলের মতন জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো। তুই আমার বউ, আমি তোকে সত্যি কথা বলি, তুই আমাকে দেখতে পারিস আর না পারিস, 4 বছর পুলিশ সহ্য করে নাই, আমার কোনো রাগ নাই, পুঁতে হাত দিয়ে বলছি বিয়ে করার মন ছিল না জোর। এই বল বল। দিদি, আমার মারা বিয়ে ঠিক করেছিল, ঠিক আছে, সেখানে কি হয়েছে বড় আসেনে, এবার জামাই বাবু নতুন বরের সাথে চলে গেছে। এবার মারা ভেবেছে হয়তো এটাই আমাদের জামাই, নতুন জামাই। আমার বিয়ে দিয়ে দিচ্ছে, বলছিল বিয়ে করব না। আমি ভাবছি বিয়ে যদি না করে আমি লগ্ন ভৎস হয়ে যাব। আমাকে মারার কথাটা বল। দিয়ে তারপরে রাজি হচ্ছে না। তোর মা নুস ফিটিং করে মারলো আমাকে। ও স্বামী তোমার লাগে নাই তো? লাগে নাই মানে যন্ত্রপাতি খাম হয়ে গেছে আমার। দেখি দেখি। তোকে দেখানো যাবে না এখন, এখন দুটো বউ দেখা যাবে না। अरे तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाती हो। तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाती हो। रोज रोज तुम खुशना मैस करोगी, रोज रोज तुम खुशना मैस करोगी, हम लुट जाओ तो आंख भरोसे। आहा तुम भी बड़ी चालाक हो, वादा करके दिल जलाती हो, तुमको धोखेबाज। भूल ओ স্বামী, তোমার সব ফুলা ফুলা লাগছে কেন? পিটিয়ে ফুলিয়ে দিয়েছে। কে মেরেছে? বাবা কে মেরেছে? তোদের গায়ে মরল। আল্লাহ বলছি কি তোর মা মায়া দাও করলো না তো জামাই, তোর মা নুস ফিটিং করে কি মার মারলো। এই শোন। ও স্বামী গো, এটা চারিদিকে পেকালা মাঝি করেছে। নিয়ে দুটো আমরা টক করিয়ে দে। আমি জলিপুরি মোচার ওখানে পাঁকাল মাছ খুঁজছি। এই বিয়ে আমি মানি না। তোর বিয়ে তোকে মানতে হবে না, তুই মানলে না মানলে আমার কি রে? আজ তোকে এইটা আমার বোন মানে তোমার বোন, তোমার ছোট বোন।